করেছেন, মনে মনে করেছেন, কিন্তু আপনাদের সে সময় আমরা প্রতিবাদ করতে দেখিনি। একটা সফল ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে আপনারা আমরা সবাই প্রতিবাদ করতে পারছি, কথা বলার স্বাধীনতা পাচ্ছি। আপনাদের ধন্যবাদ দেওয়া উচিত যিনি বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন 17 বছর যাবত নির্বাচনে, জনাব তারেক রহমান। 5ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগের পর তার একটা বক্তব্য আমাদের নেতা কর্মী এবং দেশবাসীর মাঝে ছড়িয়ে পড়ে। তিনি ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে তার সেই বক্তব্য ভিডিও আমরা আমাদের মোবাইলের মাধ্যমে তার নির্দেশনা পাই। আমাদের সকল নেতা কর্মী এবং ছাত্র জনতা এই বাস স্ট্যান্ড অভিমুখে কিন্তু একটা মিছিল আসতেছিল, যে এই যে জগতল পাথর, এই বাস স্ট্যান্ড কিন্তু সেদিন আমাদের নেতা কর্মীরা বা সাধারণ জনতা সেদিন কিন্তু দখল হয়ে যাওয়া কথা ছিল, উচিত ছিল, কিন্তু আমি হাসানুজ্জামান শাহীন আমার সভাপতি আমরা সেটা করতে দেই নাই। কারণ আমাদের তারেক রহমানের নির্দেশ যে আওয়ামী লীগ যেভাবে দখল করেছে পাল্টা দখল করা যাবে না। বাংলাদেশে অন্য কোনো জায়গায় টুকটাক কিছু দখল হয়েছে, কিন্তু টাঙ্গাইলে আপনারা বলতে পারবেন না যে কোনো বাস স্ট্যান্ড দখল হয়েছে, টেম্পো দখল হয়েছে, প্রেস ক্লাব দখল হয়েছে। আমরা সেটা আমাদের নেতার নির্দেশে আমরা করেছি। তার কারণ আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাই। আমি প্রথমে ধন্যবাদ জানাই, আমাদের আসতে একটু দেরি হয়েছে, যে আপনারা মহাসচিবের পদটা বিলুপ্ত করেছেন। এই মহাসচিব পদটা কারা ছিল এতদিন? যারা টাঙ্গাইলের টপের, যারা সন্ত্রাসী, যারা মানুষ খুন করে, ধর্ষণ করে, তারাই এই মহাসচিবের পদটা বাগিয়ে নিত। আর মহাসচিব হওয়া মানে লাভজনক ব্যবসা, এবং মহাসচিব মানে সে টাঙ্গাইলের গডফাদার। এই পদটা তো আপনারাই সৃষ্টি করেছিলেন, তৎকালীন আওয়ামী লীগের নেতারা সৃষ্টি করেছিল। সেদিন কেন আপনারা প্রতিবাদ করেন না? অনেকে করেছেন, মনে মনে করেছেন, আপনারা সেদিন প্রতিবাদ করেন নাই। মিটিংয়ে কেউ কথা বলতে সাহস পান নাই, আজকে পাচ্ছেন। এটা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের জন্য এবং আমাদের বিএনপি নেতৃত্বের কারণে। কাজেই ছাত্র জনতাকে বা বিএনপিকে যারা এখানে দখলবাদী করে নাই, উচিত ছিল। আমরা 5ই আগস্টের পর অনেক কিছু করতে পারতাম, আমরা সেটা করি নাই। আমরা কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আবার বহুদলীয় গণতন্ত্রে ফেরার পর ওই আওয়ামী লীগের সাজেদা চৌধুরী আবার অ্যাপ্লিকেশন করে আবার নতুন করে আওয়ামী লীগ করেছে। কাজে হাসিনা যে প্রধানমন্ত্রী হয়ে স্বৈরাচারী হয়ে দেশ চালিয়েছে 17 বছর, এটাও শহীদ জিয়ার অবদান। যদি সে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন না করতো, তাহলে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারত না। যাই হোক, আমি বক্তব্য